আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই কাউসার মোবাইল সার্ভিসিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার আরেকটা ছোট্ট নতুন ভিডিও নিয়েছি। আজকের মোবাইলটার মডেল হইতেছে স্যামসাং গ্যালাক্সি A03s। আর মোবাইলটার সমস্যা হইতেছে মোবাইলটা পুরোপুরি অন হয় না। ওই যে স্যামসাং গ্যালাক্সি লেখা আইছে, ওই যে বন্ধ হয়ে আবার চালু হয়েছে, রিস্টার্ট প্রবলেম। তো যারা মোবাইলের কাজ করেন হেরা জানেন যে A03sটা বেশিরভাগই সিপিইউতে সমস্যা হয়, টাচে কাম করে না, আবার করে না, আবার হ্যাং লোগ হয়ে দাঁড়ায় থাকে। তা আজকের মোবাইলটা হ্যাং লোগ হয়ে দাঁড়ায় থাকে না, টাচেও কাম করে না, বিষয়টা এমন না, এটা রিস্টার্ট প্রবলেম ওই একই জায়গাতে সিপিইউর থেকে। তো যারা এই মোবাইল ইউজার আছেন যে A03s টাচে কাম করে না, তা আপনারা আবার ডিসপ্লে চেঞ্জ করবার যায় না, কারণ এটা ডিসপ্লে ঠিকই থাকে। এটা মাদারবোর্ডের ভিতরে যে সিপিইউর থেকে যে টাচের লাইন, এই লাইনে সমস্যা হয়, এর লিগে টাচটা কাম করে না। তো যারা মোবাইল ইউজার আছেন A03s হ্যাঁ সামনে যদি এই ভিডিওটা যায়, তাইলে ভাই যেখানে যে নাম্বার দিচ্ছি এই নাম্বার দিয়ে আঙ্গরকে যোগাযোগ করবেন। আমগো সব নাম্বার হইতেছে ঢাকা মিরপুর 1 কোঅপারেটিভ মার্কেট, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা, কাউসার মোবাইল সার্ভিসিং। তো যারা আমগো কাছে A03s কাম করাইবার চান, এই নাম্বারে যোগাযোগ করে আমগো কাছে আইবেন, সরাসরি কাম করায় লয়ে যাবেন। আর যদি ঢাকার বাইরের থেকে ভিডিও দেখেন যে আহা সম্ভব না, অনেক সময় লাগবো, দেরি লাগবো, গাড়ি ভাড়া লাগবো, তাইলে আমগরে কুরিয়ারের মাধ্যমে কাম দিলে আমরা সুন্দরভাবে যত্ন সহকারে নিজের মনে করে কাম কইরা আবার কুরিয়ার করে ব্যাক করে কাম আপনার কাছে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। তো দেখেন A03s বহুতগুলা কাম করছি, প্রত্যেকটা টেকনিশিয়ানই বেশি বেশি কাম করছে। যে মনে করেন চার্জিং পিনও লাগা পারে না, হ্যাঁ মনে করেন A03s রিভল করে আলাইছে। তো যজ্ঞা কথা না বাড়ায় সামনে ভিডিওটা দেখেন। A03s হইল এমন একটা সিপিইউ, মানে যে বলগুলা দিচ্ছে, লিকুইড পেস্টগুলা দিয়ে লাগাই দিছে, এটি কয়দিন গেলেই চললেই বলের কানেক্টিভিটি ছাইড়া দেয়, টাচে কাম করে না, চালু হয় বন্ধ হয়, আবার চালু হয়ে পারছে না, আবার হ্যাং লোগ হয়ে দাঁড়ায় থাকে, আবার একবারই বন্ধ হয়ে যায়। তো সব সমস্যার সমাধান এই মোবাইলটার একটাই, যে সিপিইউটা রিভল করে দিলেই। আর দেখেন আমি কত সুন্দর করে কাম করার চেষ্টা করছি, যেহেতু কাস্টমারের মোবাইল হইলে কী হইব ভাই, আমি নিজের মনে করে আমার কাম করি যে মোবাইলটা আমারই। দেখেন কোনো স্টেনসিল কাটি নেই গা, সুন্দর করে কোনো বলের লগে কোনো বল জোড়া লাগাই নেই, সুন্দর করে যত্ন সহকারে কাম করতেছি, আলতোভাবে গছতাছি যাতে কোনো স্কেচ না পড়ে। স্কেচ পড়লে তো কাজটা সুন্দর হইব না, এর লেগে যেমনি সুন্দর হইবে কাজটা করার চেষ্টা করি, কাস্টমারের সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তা আমাকে যদি ভিডিও ভালো লাগে আর কথা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য এক বাইরে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এই ফোন ইউজার আছেন, ভিডিওটা মূলত আজকে তাগো লেগে করা, আপনাকে সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই আমার কাছে আইবেন, এই মোবাইল নিয়ে সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতেছেন পেজ দিয়ে হিট দিচ্ছি, বল বানাইতেছি সিপিউর ভিতরে, বল বানাই না শেষ, সুন্দর করে ওয়াশ করে লইছি। আইসিটা সুন্দর মতো যে জায়গায় আছিল ওই জায়গায় বহায়া দিব। অনেক কাস্টমার প্রশ্ন করে ভাই আমার আইসি তো পাল্টাইলেন না। আরে ভাই সব জায়গায় কি খালি কিডনি পাল্টান লাগে নাকি ভাই? সব জায়গায় তো হার্ট পাল্টান লাগে না, সার্জারি করে না, একটু মনে করেন সিপিও সার্জারি, সব কিছুই তো চেঞ্জ করান লাগে না। দেখেন বহুত কথা কইছি, কথা কইতে কইতে সিপিওটা ইনস্টল করা শেষ, মাদারবোর্ডটা ঠান্ডা করে লিছি। দেখেন স্টিনসিল সুন্দর করে লাগায় ডাইকে দিতেছি। এখন সুন্দর করে আমি মাদারবোর্ডটা এইখান থেকে ছুটে মাদারবোর্ডটা ডিসপ্লে লাগামো, চার্জিং লজিক লাগামো, এবং লাগামো, চালু করুম। আলহামদুলিল্লাহ দেন ফোনটি সম্পূর্ণ চালু হয়ে গেছে কিন্তু চালু হইলে কি আগের সমস্যার সমাধান হয়েছে নি দেখি, একটু ধৈর্য ধরেন। চার্জে লাগাইছি, চার্জ কমও থাকবার পারে। আলহামদুলিল্লাহ দেন সম্পূর্ণ ওকে হয়ে গেছে কামটি সিপিইউ রিভল করার পর, এখন টাচও কাম করে। আলহামদুলিল্লাহ সব এভরিথিং ওকে। তো ভিডিওটা যারা ধৈর্যের সাথে দেখছেন এখন সবের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমার লেগে দোয়া করবেন। আর যাকে এই মোবাইল সমস্যা আমগো লেগে এই নাম্বারে যোগাযোগ করে আমগো সবে কাম করায় লয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।